বাংলায় এসআইআর এর জন্য প্রস্তুত কমিশনকে জানিয়ে দিল সিইও দপ্তর। এসআইআর এর প্রস্তুতি জানতে চেয়ে সিইও দপ্তরে চিঠি পাঠিয়েছিল কমিশন। সব জেলা থেকে তথ্য নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট সিইও দপ্তরে। বাংলায় এসআইআর এর জন্য সব দিক থেকে প্রস্তুত জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল সিইও দপ্তর। স্বাধীনতা দিবসের আগেই রাজ্যে এসআইআর এর বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা কমিশন সূত্রে খবর। গতকালই আপনাদের দেখিয়েছিলাম যে ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনের নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ ছুড়েছিলেন এবং আজকে ফের তিনি প্রশ্ন তুললেন যে অফিসারদের সাসপেন্ড করেছো কিসের রুল। এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বলেন যে আম্বেদকর তো এই নিয়ম করে যাননি, কমিশনের 4 অফিসারকে সাসপেন্ড এবং এফআইআর এর নির্দেশ নিয়ে এমনই প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। দুজন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা সবাই ছোট থেকে জানি যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। আমরাও দেখে দেখে তাদের ঠিকমতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাব। লাফাতে থাকুন, আরো লাফানি বাড়বে। উল্টো পাল্টা কথা আরো বলতে থাকুন আপনি। এখন তো বিজেপিকে ছেড়ে ইলেকশন কমিশনকে ধরেছে, এরপরে সংবিধানকে ধরবে, তারপরে বলবে ভারত মাতাটাই খারাপ। আস্তে আস্তে এখনো 7 মাস বাকি। আগস্টের 3 সপ্তাহ, সেপ্টেম্বর পুরো, অক্টোবর পুরো, নভেম্বর পুরো, ডিসেম্বর পুরো, জানুয়ারি পুরো, ফেব্রুয়ারির কিছুটা, তারপরেই বিসর্জন হবে। কালকে বলেছে আমি হারি না। আরে আমার কাছেই তো হেরেছে, আমাকে লাগবে না। বিজেপির ওয়ার্ড সভাপতিকে দিয়ে আপনাকে ভবানীপুরে আমি হারাবো।